এই বাজারে বিক্রি হচ্ছে না কোনো পণ্য, বিক্রি হচ্ছে মানুষ। ভোর হতেই কাস্তে, গামছার ছোট ছোট ব্যাগ নিয়ে রাস্তা জুড়ে জড়ো হন শত শত শ্রমিক। কেউ বসে আছেন কাজের আশায়, কেউ দরদাম মিলেই ছুটে যাচ্ছেন মাঠে। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কলাহাটা রোড এলাকায় ধান কাটার মৌসুম এলেই বসে এই শ্রমিকের হাট। সপ্তাহে 2 দিন দেশের বিভিন্ন জেলা থেকে আসা শ্রমিকরা এখানে ভিড় করেন কাজের সন্ধানে। সকালে থেকে আমি বিক্রি হতে পারি না, ঠিক আছে, খুব কষ্ট আছে। আমরা আর আছে 500, 800, 900 টাকা হাওয়ার কাছে, ঠিক আছে। কেউ রাস্তার পাশে বসে আছেন, কেউ ছোট ছোট দলে করছেন গল্প, কারো হাতে কাস্তে, কারো কাঁধে গামছা। কৃষক এলেই শুরু হয় দরদাম। জনপ্রতি মজুরি ঠিক হলে দল বেঁধে ধান কাটার কাজে চলে যান তারা। জনের মধ্যে তার মধ্যে কিছু জন বিক্রি হয়ে চলে গেছে, পার বিঘা 10,000, 9,000 টাকা বিঘা চলে গেছে। আর কিছু জন আমরা আছি, এখনো বিক্রি হয়নি, দিন হাজিরা কাজ। কৃষকের দাবি, ধান চাষে বেড়ে গেছে অনেক খরচ। শ্রমিকের চাহিদা অনুযায়ী মজুরি দিতে গিয়ে লাভের বদলে গুনতে হচ্ছে লোকসান। আপনার 1,000 টাকা নিয়ে যেতে, কেউ বলছে 1400 টাকা জোন, কেউ বলছে 1200 টাকা জোন। এখন এই জোন নিয়ে আমাদের লাগানো বাদ দিয়ে পাকানো পাতে দিয়ে আমাদের কিছু থাকছে না। শ্রমিকরা বলছেন, বাজারে সবকিছুর দাম বাড়লেও সেই তুলনায় বাড়েনি মজুরি। অনেক সময় ফিরে যেতে হয় কাজ না পেয়েই। আছি কালীগঞ্জের হাটে আছি, তা বিক্রি হলো হতে পারিনি, জোন করতে আছি, হয়নি, বেচা কিনা হয়নি। কারণ কি করবে, এখন বুঝি নয় শুনছি তোমাকে, হলি হবি না হলি না হবি, বাড়ি চলে যেতে হবি। দিন শেষে কারো মিলছে কাজ, কারো ফিরতে হচ্ছে খালি হাতে। জীবিকার তাগিদে এমন শ্রমের হাটে বসছেন শত শত মানুষ। নিউজ ডেস্ক, RTV।